আচ্ছা, যদি এমন হয় যে একটা কোডের মাধ্যমে একটা দেশকে সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া হলো, বা ধরুন এই ডিলিট কি প্রেস করলেই নিশ্চিহ্ন হয়ে গেল একটা দেশের মানুষ, এমন দিন কি আগামীতে আসতে চলেছে? দেখুন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন গোপনে বহু দেশই ওই পারমাণবিক শক্তির পরীক্ষা করছে। আমেরিকাও তাই পিছিয়ে থাকবে না। তবে আপনারা কি একটা বিষয় আঁচ করতে পেরেছেন যে একবিংশ শতাব্দীর ভূ রাজনৈতিক ক্ষেত্রে একটা বিরাট পরিবর্তন আসছে বা এসে গেছে? সামরিক শক্তি এখন আর কেবল ওই পারমাণবিক অস্ত্রের মাধ্যমে মাপা হচ্ছে না, মাপা হচ্ছে অ্যালগরিদম, কোয়ান্টাম শ্রেষ্ঠত্ব এবং সাইবার যুদ্ধের ক্ষমতার মাধ্যমে। একটা সময় যুদ্ধ মানেই ছিল বন্দুক, বোমা আর ওই সীমান্ত রেখা। এখন যুদ্ধের ভাষা বদলে যাচ্ছে। শত্রুর সেনা ছাউনি নয়, এখন যুদ্ধ চলছে সার্ভারের ভেতরে, কোডের লাইনে আর কৃত্রিম বুদ্ধিমত্তার অ্যালগরিদমে। প্রশ্ন হচ্ছে, এটাই কি নতুন ঠান্ডা যুদ্ধ? বিশ্বব্যাপী প্রযুক্তি প্রতিযোগিতা তীব্র থেকে তীব্রতর হচ্ছে। আমেরিকা, চীন, রাশিয়া, ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো সকলেই কৃত্রিম বুদ্ধিমত্তা, কোয়ান্টাম কম্পিউটিং এবং সাইবার যুদ্ধে আধিপত্য বিস্তারের লড়াইয়ে ময়দানে নেমে পড়েছে। পিছিয়ে নেই আমার আপনার দেশ ভারতও। প্রশ্ন উঠছে, তবে কি এবার থেকে অস্ত্রের সংজ্ঞাও বদলে যাবে? অস্ত্র কি এখন আর ওই সামরিক সরঞ্জামের বদলে কৃত্রিম বুদ্ধিমত্তা মানে এআই? নমস্কার, আপনারা দেখতে শুরু করেছেন এডিটার্স ডায়েরি। আমি ভাস্কর দত্ত আরও একটি নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগত জানাই। আপনাদের আগের একটি এপিসোডে এডিটার্স ডায়েরিতে জানিয়েছিলাম যে বর্তমানে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ডেটা। যার কাছে যত ডেটা সে ততই শক্তিশালী। তার মধ্যে এখন সাইবার প্রযুক্তির যুগ। আজ যদি একটা দেশ ধ্বংস হয়, সেটা মিসাইলের আঘাতে না হয়ে হতে পারে একটা কোডের মাধ্যমেও হয়ে গেল। একটা অ্যালগরিদমের ভুল সিদ্ধান্তেই হতে পারে বিরাট ক্ষতি। এখন এআই হয়ে উঠেছে অস্ত্র আর ডেটা হয়ে উঠেছে গোলা বারুদ। আমেরিকার মতো দেশ ওপেন আই, ডিপ মাইন্ড এবং ডারপার এআই চালিত যুদ্ধ ব্যবস্থা সামরিক ক্ষেত্রে এক বিরাট গতি এনেছে। আমেরিকা এআই সামরিক ব্যবহারে অনেক এগিয়ে। ডারপা অর্থাৎ ডিফেন্স অ্যাডভান্সড রিসার্চ প্রজেক্টস এজেন্সি ইতিমধ্যেই চালু করেছে প্রজেক্ট ম্যাভেন, যার কাজ হলো ড্রোন ফুটেজ বিশ্লেষণ করে শত্রুকে শনাক্ত করা। তাছাড়া ওপেন এআই বা ওই গুগল ডিপ মাইন্ড এদের মতন প্রতিষ্ঠানকে আমেরিকা ব্যবহার করছে সামরিক সিদ্ধান্ত এবং সাইবার প্রতিরক্ষার ক্ষেত্রে। মার্কিন প্রতিরক্ষা বিভাগ এখন এমন প্রজেক্টে কাজ করছে যেখানে সৈন্যদের আগে যুদ্ধক্ষেত্রে ঝুঁকি শনাক্ত করবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা ওই এআই। 2025 সালে পেন্টাগনের প্রকাশিত রিপোর্টে বলা হয়েছে এআই হচ্ছে যুদ্ধক্ষেত্রের নতুন সেনা, কারণ এটি মানুষের থেকেও তাড়াতাড়ি সিদ্ধান্ত নিতে পারে। সংক্ষেপে বলা যায়, মার্কিন প্রতিরক্ষা বিভাগ কৃত্রিম বুদ্ধিমত্তাকে এমনভাবে কাজে লাগানোর প্রকল্পে সক্রিয় যেখানে এআই নানা সেন্সর ও ইন্টেলিজেন্স ফিড বিশ্লেষণ করে যুদ্ধক্ষেত্রে ঝুঁকি, টার্গেট বা অপারেশনাল ছবি মানুষের চেয়েও অনেক দ্রুত এবং অনেক ভালোভাবে করতে পারে।